সামনে তো নির্বাচন রয়েছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলির ঘোষণা আগে থেকে ছিল, কিন্তু সেগুলো আবার পুনর্ভাবে বিবেচনা করলেন, যেরকম লক্ষ্মী ভান্ডার। কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, সত্যিকারের উনি একজন মুখ্যমন্ত্রী। এর আগে এরকম মুখ্যমন্ত্রী আমরা কখনো দেখিনি। তিনি বাংলার মানুষের জন্য যেভাবে লড়েছেন বা যেভাবে উনি আজকে বাজেট পেশ করেছেন, সেখানে কিন্তু প্রত্যেকেরই আনন্দ হওয়ার কথা। কারণ আমাদের যেরকম লক্ষ্মী ভান্ডার বেড়েছে, সেরকম আইসিডিএস কর্মীদের 1000 টাকা বেড়েছে, আশা কর্মীদের 1000 টাকা বেড়েছে, এবং আমাদের একটা নতুন প্রকল্প বেরিয়েছে মানে যুবকদের জন্য, যারা 21 মানে থেকে 40 বছর পর্যন্ত মাধ্যমিক পাশের পরে, তাদের কিন্তু একটা, তাতেও যুব সাথী বলে সেই প্রকল্পের নাম। সেই প্রকল্পে কিন্তু তিনিও 1500 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। আগস্ট মাস থেকে চালু হবে, তবে লক্ষ্মী ভান্ডার কিন্তু ফেব্রুয়ারি থেকেই চালু হওয়ার কথা। সত্যিকারের তিনি একজন মানবিক মুখ্যমন্ত্রী, এবং আমি চন্দ্রিমাদিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি এই বাজেটটা পেশ করেছেন বলে। যে এটা প্রকাশ হওয়ার পর নিশ্চয়ই আপনাদের মায়েদের সঙ্গে কথা বলেছেন, তাদের প্রাথমিক প্রতিক্রিয়া কি মনে হচ্ছে? খুব খুশি, ওনারা এত খুশি হয়েছেন এবং আনন্দে সবুজ আবির দিয়ে সবাই বলছে দিদি আবার লক্ষ্মীর ভান্ডার আমাদের বাড়িয়েছে। সত্যিকারের উনি একজন মানবিক মুখ্যমন্ত্রী, ওনাকে বছর বছর আমরা যেন বারে বারে দেখতে চাই যে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে। আজকে আরেকটা খবর যেরকম রয়েছে যে সুপ্রিম কোর্ট যে 25% দিয়ে দেওয়ার ঘোষণা করেছে, সেটাতেও দেখলাম আজকে যারা সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত যারা রয়েছে, বর্তমান যারা রয়েছে, তারা কিছুটা হলেও মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। সেটা নিয়ে কি? হ্যাঁ, তা সেটাও তো তিনি বাড়িয়েছেন, তবে এটা মানে মাননীয় মুখ্যমন্ত্রী সবার দিকে নজর রেখে কিন্তু উনি বাড়িয়েছেন, এবং আরো সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য বাড়িয়েছে, এবং যারা অস্থায়ী কর্মচারী তাদের জন্যও বাড়িয়েছে। বলছি ভোট প্রচারে তো রয়েছে, ভোট প্রচারে তো বেরাবেন, সেক্ষেত্রে কি মানে বাড়তি আপনাদের একটা কি অক্সিজেন যোগালো? না না, সেটা নয়। আমরা সবসময় কর্মী দিদির কাছে আমরা একদম মানে কি বলবো, আমরা তৃণমূলের একদম মানে কর্মী হিসাবে আমাদের পরিচিতি, এবং এটা আমাদের একটা সত্যিকারের যে তিনি এতটা ভেবেছেন আমাদের জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের।